হ্যালো লাভিং পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকের টপিক্সটা একটু ভিন্ন। যে কিছুদিনের আগেই বা হয়তো বা সপ্তাহখানিকের ভিতরেই আমাদের বাংলাদেশে বেশ কিছু বাইক নিয়ে খুব কথাবার্তা চলছে। আমি প্রথমেই শুরু করতে চাই এভাবে আসলে কথাটা বলে যে অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে নিজের বুদ্ধিতে কিন্তু ফকির হওয়া অনেক ভালো। আমি কেন কথাটা বললাম? যে বর্তমানে আমাদের যে বাইকার কমিউনিটি আছে, বাইকার কমিউনিটির ভিতরে বেশ কয়েকটা ভাগে মানুষ বিভক্ত হয়ে গেছে। কেউ বলতেছে যে আমাদের যে ইয়ামাহা আছে, ইয়ামাহাটা অনেক ভালো, ইয়ামাহা এফজেড ভার্সন 4, সেটার মধ্যে কোনো প্রবলেম নাই, সেটা নিখুঁত, সেটার সব কিছুই ভালো। কিন্তু এদিক দিয়ে আবার হন্ডা হর্নেট 2.0 যেটা লঞ্চ করছে, তারা বলতেছে যে ওইটার থেকে এটা অনেক ভালো, এটার মধ্যে কোনো প্রবলেম নাই, এটার দিস অ্যান্ড দিস ফিচার্স। এবং এদিক দিয়ে যেটা হিরো এক্সট্রিম আছে, যেটা 160, সেটাও কিন্তু এদের সাথেই একসাথে একত্রতা বোধ করে চলতেছে। এই তিনটা বাইক নিয়ে মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা, নানান রকম কথা যে আসলে কোনটা বেটার। আসলে কোনটা বেটার এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কারোর উপরেই, যে আপনার কি প্রয়োজন। যদি আপনার কমফোর্ট প্রয়োজন হয়, আপনি কোন বাইকটা কমফোর্ট আছে বেশি সেটা আপনি চিন্তা করবেন। আপনার যদি পাওয়ারের প্রয়োজন হয়, তাহলে সেই বাইকটাতে কোনটার টর্ক পাওয়ার বেশি, কোনটার ইঞ্জিন পাওয়ার বেশি, সেটা আপনি চিন্তা করে নেবেন। আর যদি আপনার মনে হয় যে না আমার ব্র্যান্ড ভ্যালু দরকার, সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ড ভ্যালু যেটা বেশি আপনি ওই গাড়িতে যান। কিন্তু নিজের বুদ্ধিতে যান, মানুষের কান পড়া, মানুষের কথা শুনে কোনো বাইক পছন্দ করেন না। কারণ আমি একটা কথা আগেই বললাম যে পরের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া কিন্তু অনেক ভালো। সো কারো কথা না শুনে, কারো কাছ থেকে সাজেশন না নিয়ে নিজে রিসার্চ করেন, নিজে অ্যানালাইসিস করেন, বাইকটা সম্পর্কে জানেন কী কী ফিচার্স আছে, সেটা রিসেল ভ্যালু কীরকম, সেটা আপনাকে যে প্রাইস সেগমেন্টে আপনি বাইকটা কিনতেছেন সেই প্রাইস সেগমেন্টে বাইকটা আপনাকে কী কী অফার করতেছে, সব বিষয়ে জেনে বুঝে শুনে তারপর আপনি বাইকটা নেন। তো এখন এখানে অনেকে বলতেছে যে আমি কিছু পোস্ট মাঝে মধ্যে দেখি ফেসবুকে যে এফজেড ভার্সন 4 যেটা রিসেন্টলি লঞ্চ করছে, সেটার মধ্যে থেকে যেটা হর্নেটের থেকে অনেক বেশি পাওয়ার কম। বা তখন অনেকে এফজেডের যারা ভক্ত আছেন, যারা এফজেডকে ভালোবাসেন, যারা ইয়ামাহাকে ভালোবাসেন, তারা বলতেছেন ভাই এটার মধ্যে কমফোর্ট আছে। ঠিক আছে, যাদের কমফোর্টের প্রয়োজন তারা কমফোর্টওয়ালা বাইকেই নিবে, তাদের আপনি অন্য কোনো কিছুতে শিফট করতে পারবেন না। আবার অনেকে যারা চিন্তা করতেছেন যে আমার ব্র্যান্ড ভ্যালু দরকার, আমার ব্র্যান্ড একটা দরকার, সেক্ষেত্রে অনেকে হোন্ডার দিকে যাচ্ছে। এটা হচ্ছে পছন্দ যার যার আসলে। কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে যেমন থ্রিলার 4B অনেকের নজরের বাইরে, তো থ্রিলার 4B কিন্তু দেখা যাচ্ছে অল্প টাকার ভিতরে অনেক কিছু অফার করতেছে। আপনি বাইক কিনবেন, আপনার পছন্দে কিনবেন, বাইকটাকে অ্যানালাইসিস করে কিনবেন। সো সম্পূর্ণ কিছু নির্ভর করবে আপনার উপরে। তো এর জন্যই আমি বললাম যে আপনি যদি পাওয়ার টর্ক কম্পেজ একটা প্যাকেজ নিতে চান, তো সেই ক্ষেত্রে থ্রিলার 4Bটা আপনার জন্য ভালো একটা ডিল হতে পারে। কারণ এটার মধ্যে টর্ক, ইঞ্জিন পাওয়ার, লুকস, ইউএসডি সাসপেনশন, ফুল ডিজিটাল মিটার, অল ওভার সব কিছুই আছে। আবার আপনি যখন চিন্তা করবেন যে না আমি তো ব্র্যান্ড ভ্যালু নাই ভাই হিরোর, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো স্কিপ করতে পারেন। আমি আপনাকে ফোর্স করতেছি না ভাই আপনি থ্রিলার 4Bটাই নেন। কিন্তু আপনি যদি ভ্যালু ফর মানি চিন্তা করেন যে আমি এই টাকার ভিতরে আমি কি কি পাচ্ছি, সেই ক্ষেত্রে থ্রিলার 4Bটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। যারা কমফোর্টের কথা চিন্তা করতেছেন তারা এই ইয়ামাহাতে যেতে পারেন, আর যারা চিন্তা করছেন ব্র্যান্ড ভ্যালু তারা হোন্ডায় যেতে পারেন। ভাই আসলে যার যার এক একটা পছন্দ থাকে, কেউ কাউকে জোর করে কোনো ব্র্যান্ডে নিয়ে আসতে পারে না। কিন্তু আমার একটা সবার কাছেই রিকোয়েস্ট থাকবে যে যেই বাইকই চালান ভাই, নিজের স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুঁজেন, যে আপনি এই বাইকটা নিয়ে হ্যাপি কিনা। বা আপনি আপনার বন্ধুর কথাই কিনলেন কিন্তু আপনি মনের থেকে হ্যাপি না, কেনার পর হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে না এটা নেওয়ার থেকে তো মনে হয় আমি ওইটা নিলে বেটার হতো না। এইরকম দ্বিধাদ্বন্দ্বে না থেকে আপনারা নিজে ডিসিশন নেন যে না ভ্যালু ফর মানি কোনটা, আমি কি কি ফিচার্স পাচ্ছি। দেখেন আইফোনও ফোন, স্যামসাংও ফোন, আবার শাওমির ফোন। তো আমাদের এখানে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে শাওমি অল্প টাকার ভিতরে যেই ফিচার্সগুলো অফার করতেছে, আমরা কিন্তু ফিচার্সগুলোই কিনতেছি, তাই না? আর আমরা যারা ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করতেছি তারা আইফোন কিনতেছি, সেখান থেকে অনেক বেশি বেটার ফিচার্স কিন্তু আমি পাচ্ছি হচ্ছে আমার শাওমি ফোনে। তো এটাই হচ্ছে কথা, যে আসলে বাইকের ক্ষেত্রেও সেম। এবং যে আমরা ফিচার্সের কথা চিন্তা করতে পারি যে আসলে আমি কোন বাইকটাতে কী কী ফিচার্স পাচ্ছি, আমি বাইকটাতে অ্যাডভান্স টেকনোলজি কী কী পাচ্ছি, আমি বাইকটাতে অন্য কোম্পানি এই প্রাইস সেগমেন্টে ইউএসডি দিচ্ছে, আমি কি এটার মধ্যে ইউএসডি পাচ্ছি কি না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আসলে আমি ভ্যালু ফর মানি একটা জিনিস কিনতে পারতেছি কিনা।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট কিছু কথা বললাম, যে আসলে আমার কথা হচ্ছে একটাই, দিন শেষে ভাই যে বাইকই কেনেন অবশ্যই নিজে ভেবে চিনতে তারপর কেনেন। মানুষের কথায় চিল কান নিয়ে গেছে, সে চিলের পিছে না দৌড়ায় নিজের আগে হাতটা দিয়ে দেখেন যে ভাই কানটা আছে কি না, তারপর আপনি চিলের পিছে দৌড়ান। তো থ্যাংক ইউ। মানে এটা আমার অনেক দিন ধরে আমি দেখতেছি বাইকার কমিউনিটিতে একটা কথা চলতেছে অনেক দিন ধরে, মানে আমরা বাইকাররা আসলে এরকমভাবে ডিভাইড হয়ে গেছি, এক একজন এক এক দিকে। আসলে আমরা বাইকাররা দিন শেষে সব বাইকাররা এক, এবং আমরা যে বাইকটাই চালাবো মার্কেটে যেটা ভালো অ্যাডভান্স ফিচার থাকবে, বা মার্কেটে আমাদের যেটা আমি আফটার সেল সার্ভিস পাবো, আমি যেটা ওয়ারেন্টি বেশি পাবো, আমি অবশ্যই সাজেস্ট করবো ওই বাইকটা নেন ভাই। কারণ আমার দ্বারা যদি কারো উপকার হয় সেটা তো ক্ষতি নাই। সো বর্তমান সময় হচ্ছে অনেক কম্পিটিশন মার্কেট, যে ভালো সার্ভিস দিবে, ভালো প্রোডাক্ট দিবে, অবশ্যই মানুষ তার বাইকটাই কিনবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই বললাম, আবার নিশ্চয়ই আরেকটা ব্লগে আরও কিছু কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।